স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। এরপর পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় স্বাধীনতা। বিস্তারিত প্রতিবেদনে। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ভারত ও পাকিস্তান রাষ্ট্র। এতে শোষণ থেকে মুক্তি মেলেনি বাঙালির। শাসকদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের মানুষ। তাদের মনে ধীরে ধীরে দানা বেঁধে ওঠে স্বাধীনতার স্বপ্ন। অবশেষে ১৯৭১ সালের ৭ মার্চ বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। মধ্যরাতের পর হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরে ২৬শে মার্চ সন্ধ্যায় মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা পাওয়া মাত্র মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে বাঙালি জাতি গড়ে তোলে প্রতিরোধ। পাক বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ সংগ্রাম, মৃত্যু লাঞ্ছনা ও চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। ইতিহাসবিদদের মতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান। এরপর ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থানে নিহিত ছিল স্বাধীনতার স্বপ্ন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে এদেশের মানুষ ভোট দিয়েছিল, কিন্তু শাসকদের চক্রান্তে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেননি তারা। পরে ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যায় বাঙালি স্বাধীনতা অর্জনের আন্দোলনকে চরমতম রূপ দেয়। স্বাধীনতা শব্দটির তাৎপর্য শুধু নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার আয়োজনে সীমাবদ্ধ নয়। স্বাধীনতা মানে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। চ্যানেল এস নিউজ ডেস্ক।